এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে আমি চলে এসেছি, যেখানে দেখতে পারবেন প্রচুর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। একে করে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। তো ইতিমধ্যে সবার প্রথমে যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ভলেন্টিয়ার্স নিয়োগ চলছে। ইতিমধ্যে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আর আবেদন কিন্তু চলছে। যারা যারা বিশেষ করে অনেক দিন ধরে আমাকে কমেন্ট করেছিলেন যে ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কবে বেরোবে, ইতিমধ্যে দেখুন পঞ্চায়েতে নতুন করে ভলেন্টিয়ার্সের নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। কোন কোন গ্রাম পঞ্চায়েতে এটি দেখতে পারবেন, এই সমস্ত রকম কিন্তু আমি অলরেডি এ নিয়ে সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি। যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেখানে ভলেন্টিয়ার্স আমি দিয়েছি, সেখানে যে ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে, তো সেই আবেদনটি দেখে নিতে পারেন এবং কি স্টেপ বাই স্টেপ আবেদন করে নিতে পারেন, কারণ কি এই মাস পর্যন্ত কিন্তু আবেদন চলবে। তো এই যে ভলেন্টিয়ার্স নিয়োগের পুরো বিজ্ঞপ্তি যদি দেখতে চান অবশ্যই চ্যানেলে ভিজিট করে কিন্তু আপনাদের দেখতে হবে, তাহলে আপনারা সেই আবেদনটি দেখতে পারবেন। আর বিশেষ করে এখানে মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, যার যেরকম কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী অফলাইনের মাধ্যমে আপনাদের ফর্মটি জমা করতে হবে যদি এই ভলেন্টিয়ার্স পোস্টের জন্য আবেদন করতে চান। কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ড, আপনাদের ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে তারপরেই কিন্তু খামের মধ্যে ভরে আপনাদের ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। এরপরে দেখুন এই যে বন দপ্তর 2000 পোস্টে শূন্য পদের যে বিজ্ঞপ্তি, 2000 বনসহায়ক, যেটা 2000 শূন্য পদে বনসহায়কের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল বা অলরেডি আমরা সকলে আবেদন করেছি, সেই আবেদন কিন্তু অলরেডি বাতিল হয়ে গেছে। নতুন করে বনসহায়ক পোস্টে আবেদন চলছে, যা আবেদন অনলাইনের মাধ্যমে শুরু হয়ে গেছে আর ইতিমধ্যে আবেদন চলছে। যদি আপনারা কেউ বনসহায়ক পোস্টে এই যে আবেদনটি করতে চান, বিশেষ করে বনসহায়ক পোস্টে, এখানে কিন্তু বনসহায়ক পোস্ট নেই, বন দপ্তরে আপনারা কাজটি পাবেন, তবে এটি গ্রুপ এ লেভেল, গ্রুপ বি লেভেল রয়েছে, গ্রুপ সি লেভেল, এক কথায় অফিসার র্যাঙ্কের কাজ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে এইচএস পাস সঙ্গে যাদের কাছে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে সকলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আবেদনটি করা যাবে। আপনাদের যে বড় বড় শহর রয়েছে, মানে শিলিগুড়ি রয়েছে এক্সামিনেশন সেন্টার, শিলিগুড়ির পর রয়েছে কলকাতা রয়েছে এক্সামিনেশন সেন্টার, ঠিক আছে, এই সকল বড় বড় শহরে কিন্তু আপনারা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাচ্ছেন। তো এই বনসহায়ক পদের যে আবেদন এটি কিন্তু আর বেশি দিন নেই, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই আবেদন করে নিতে। এই ভলেন্টিয়ার্স এবং বন দপ্তরে যে আবেদনটি শুরু হয়েছে এটি কিন্তু আর হাতে কিন্তু সময় খুবই কম রয়েছে, এই কম সময়ের মধ্যে আবেদনটি করে নেবেন। এরপরে ব্লক অফিসে গ্রুপ ডি নিয়োগ চলছে, যেটা কিন্তু যাদের কাছে মাধ্যমিক পাস রয়েছে এবং এর সঙ্গে যাদের এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু ব্লক অফিসে, মানে আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই অফিসে গ্রুপ ডি র্যাঙ্কের কাজগুলি পেয়ে যাচ্ছেন। প্রচুর পরিমাণে ডেটা এন্ট্রি অপারেটরও চলছে, যেটা কিন্তু আপনাদের ব্লক এরিয়ার মধ্যে আপনাদের বিডিও অফিসে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, যেটা আপনারা অনেকে এই সকল কাজগুলি পেতে চান যে নিজ ব্লক এরিয়ার মধ্যে এই সকল সেলে, মানে বিভিন্ন রকম সেল রয়েছে, স্বাস্থ্যসাথীর সেল রয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের সেলগুলি রয়েছে, এই সকল জায়গায় আপনাদের কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের কাজগুলি আপনারা পাবেন। সেক্ষেত্রে আমি আপনাদের প্রোভাইড করব। এখনও পর্যন্ত না দেখে থাকলে চ্যানেলটিতে ভিজিট করে সেই সকল ভিডিওগুলি দেখে তারপরে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। কিছু কিছু আবেদন অনলাইনে, কিছু কিছু অফলাইনে চলছে। এর সঙ্গে দেখুন একসঙ্গে 23টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ চলছে। 23টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েতে 7500 শূন্যর যে আবেদন প্রক্রিয়া, কী করে আবেদন করবেন, 7500 যে শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোনোর কথা রয়েছে সেটি কী করে আবেদন করবেন, বয়স কাঠামো আপনাদের কী রাখা হয়েছে, সঙ্গে সিলেবাস, বিশেষ করে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিলেবাস কী এখানে চাওয়া হয়েছে, এ নিয়েও কিন্তু সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি। এই সকল আগে থেকে আপনারা ফলো আপ করবেন। যেহেতু বহুদিন থেকে কিন্তু কোনো রকম বড়সড় রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত আসেনি, অফিসিয়ালি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির কথা বলছি, সেক্ষেত্রে খুব শীঘ্রই এই সকল চাকরির বিজ্ঞপ্তি শুরু হয়ে যাবে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছেলে মেয়েরা আবেদন করবেন। তো সেক্ষেত্রে এবার যদি চাকরি পেতে চান খুবই টাফ রয়েছে, কারণ প্রচুর, যদি এখানে 7500 যেহেতু শূন্যপদ রয়েছে, সেক্ষেত্রে এখানে কমপক্ষেও 15 থেকে 16 লাখের তো যে আবেদন সে তো কিন্তু পড়বেই। সেক্ষেত্রে এই 15 থেকে 16 লাখের যে ফর্ম ফিল আপ, তার মধ্যে আপনার যদি নাম যদি তুলতে চান, আমি কিন্তু আপনাদের সিলেবাস অলরেডি বলে দিয়েছি, সেই সকল সিলেবাস আপনাদের আগে থেকে কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু এই কাজগুলি আপনারা খুব শীঘ্রই পাওয়ার যে চান্স সেটা কিন্তু বেড়ে যাবে। তো চলো এবার আমরা কর্মসংস্থান পেপারের মধ্যে যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকল আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি। তো কর্মসংস্থান পেপারের মধ্যে যে সকল হেডিংগুলি আমি দিয়েছি এই সকল কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। তো সেই সকল অবশ্যই আপনারা একবার চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। তো দেখুন আমরা কিন্তু কর্মসংস্থান পেপারের মধ্যে চলে এসেছি। সবার প্রথমে দেখব 9000 ইতিমধ্যে টেকনিশিয়ান নিয়োগ চলছে রেলওয়ে ডিপার্টমেন্টে। এই যে 9000 শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু বিশেষ করে আপনারা যেটা দেখতে পারবেন, মাধ্যমিক পাশের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে।
তো মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে যাদের আইটিআই রয়েছে তারা কিন্তু এই রেলওয়ে 9000 টেকনিশিয়ানে আবেদন করতে পারেন। নিচে চলে আসবে, নিচে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীতে অগ্নিবীর, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা কিন্তু সেনাবাহিনীতে অগ্নিবীর। এই যে অগ্নিবীর নিয়োগ চলছে সেটা কিন্তু joinindianarmy.nic.in অফিসিয়ালি সাইটের মাধ্যমে আবেদন চলছে। এখানে সকলে আবেদন করতে পারবেন। আর এখানে বিশেষ করে আপনারা 13 ফেব্রুয়ারি থেকে যে অনলাইনে দরখাস্ত নেওয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে সেনাবাহিনীতে অগ্নিবীর। এখানে আপনারা আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদের কিন্তু এই যে অফিসিয়ালি সাইট আমি আপনাদের বলে দিলাম joinindian.nic.in, এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে জেনারেল ডিউটি রয়েছে, সঙ্গে যারা বিশেষ করে গ্রুপ ডি লেভেলে রয়েছেন বা গ্রুপ সির চাকরি করতে চান, জয়েন ইন্ডিয়ান যেটা অগ্নিবীর, ঠিক আছে, অগ্নিবীরে যারা গ্রুপ ডি গ্রুপ সির দপ্তরে কাজ করতে চান, বিশেষ করে এই যে পোস্ট এখানে কিন্তু দেখতে পারবেন। এর সঙ্গে কিন্তু এখানে আপনারা যেটা দেখতে পাবেন ড্রাইভার পোস্ট রয়েছে। যাদের লাইট মোটর ভেহিকলস অথবা হেভি ভেহিকলস রয়েছে তারা কিন্তু এই আবেদনটি করে নিতে পারেন। শুধুমাত্র এখানে আপনাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে কিন্তু ড্রাইভিং ভ্যালিডেট ড্রাইভিং লাইসেন্স লাগবে, কমপক্ষে 5 বছর ওল্ড, ঠিক আছে। এখানে ক্লার্কও নিয়োগ করতে চলেছে, গ্রুপ সি গ্রুপ ডি এবং এর সঙ্গে ড্রাইভার পোস্ট রয়েছে। এই আবেদনটি করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। এই নিয়ে কিন্তু অলরেডি আমি আপনাদের একটি ভিডিও দিয়ে দিয়েছি। এরপরে অনেকে যেটা আমাকে কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে যে 35,000 অঙ্গনওয়াড়ি যে আবেদন শুরু হয়েছে সেটা আমরা কি করে করব। তো এই যে আবেদন এটা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। হেডিংটা দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে বলা আছে যে 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু হচ্ছে, খুব শীঘ্রই শুরু হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি। তবে এখানে শুধুমাত্র বলা রয়েছে যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থেকে এখানে আবেদন করা যাবে। 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু লাগবে। আর যে সহায়িকা পোস্ট রয়েছে সহায়িকা পোস্টের জন্য আপনাদের কিন্তু 6,300 টাকা করে যে বেতন সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি করছেন তাদের পদোন্নতির জন্য অঙ্গনওয়াড়ি হিসাবে তাদের কিন্তু যে বয়স বেতন সেটা কিন্তু বাড়ানো হবে। তো এই আবেদনটি আমি আপনাদের বলে দিচ্ছি, 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর কথা রয়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই বেরোবে, এখনও পর্যন্ত কিন্তু বেরোয়নি। সেক্ষেত্রে যখনই অফিসিয়ালি সাইটের মাধ্যমে বেরোবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। সম্ভবত WBPSCর মাধ্যমে কিন্তু এর যে নিয়োগ এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে এটি কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের চোখ রাখতে হবে এই যে নিয়োগের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে বেরোচ্ছে। এর সঙ্গে বিভিন্ন রকম ব্যাংকে নিয়োগ চলছে, যেটা কিন্তু IDBI ব্যাংকে নিয়োগ চলছে 500 অফিসার। 2 নম্বর চলছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 110103টি অফিসার নিয়োগ চলছে। এই সকল কিন্তু আপনাদের বিশেষ করে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে IDBI ব্যাংকের যে আবেদনটি করবেন সেটা কিন্তু গ্র্যাজুয়েশন পাস MA পাস এই সকল যে যোগ্যতা সেই সকল যোগ্যতা বা A গ্রেড কোর্সগুলি আপনাদের কিন্তু করতে হবে কম্পিউটারে, তাহলে এই আবেদনগুলি আপনারা খুব শীঘ্রই করে নিতে পারবেন। তো এই যে কর্মসংস্থান পেপার জাস্ট যে সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই সকল আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে যদি আপনাদের কোনো রকম কমেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সেখানে অবশ্যই আপনাদের জেলার নাম কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যখনই কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোচ্ছে আপনাদের এলাকার নিজ এলাকার মধ্যে আমি ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।